এভরিওয়ান, ডালিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই। একটা বাটিতে বড় চামচে 2 চামচ ভিনিগার নিয়ে নিলাম। আর 2 চামচ জল। এটা দিয়ে আমি ছানাটা কেটে নেব। গ্যাসে আমি একটা সসপ্যানে 1 লিটার দুধ, ফুল ক্রিম দুধ বসিয়ে দিয়েছি। দুধটা মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। দুধটা ফুটে আসছে, এবার নাড়াতে থাকবো। মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এই অবস্থায় এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি হাতা দিয়ে নেড়ে নেড়ে এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব। সামান্য, বেশি ঠান্ডা না, 2-4 মিনিট নাড়াতে হবে। এবার আমি 1 চামচ করে ভিনিগারের জল দেব আর নেড়ে নেব। এইভাবে আরেক চামচ দেব, একবারে দেব না। ছানাটা আমার তৈরি হয়ে গেছে পুরো। দেখুন, এরকম সবুজ জল বেরোলেই বোঝা যাবে। এইবার ছানাটাকে আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। এবার ছানাটাকে আমি ভালো জল দিয়ে ধুয়ে নেব। হয়ে গেছে, এবার আমি ভালো করে চিপে নেব। জলটা বার করে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি, কাপ জল। শিরাটা একটু পাতলা হবে। ওর থেকে বার করে নিয়েছি। এবার এইটাকে ভালো করে মেখে নেব। একটু জল নেই। ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। আমার মাখা হয়ে গেছে। এবার আমি রসগোল্লার সাইজ দিয়ে নেব। রসগোল্লাগুলো আমি বানিয়ে নিয়েছি গোল করে। শিরাটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে। অবস্থায় কিরম ফুলে উঠেছে। এবার একটু নাড়িয়ে নাড়িয়ে দেব। মিষ্টি
দেখুন আরও ফুলে উঠেছে। আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেছে। আমি বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সফট নরম রসগোল্লা হয়েছে। এই রসগোল্লার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আরও নতুন নতুন রেসিপি ভিডিও ফার্স্ট পাওয়ার জন্য। নিয়ে কেটে দেখাচ্ছি ভেতরে কতটা রস ঢুকেছে। দেখুন কত সুন্দর স্পঞ্জি রসগোল্লা হয়েছে।